ওই মহিলা তো কখনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। তোমার ছেলের বউ কি এমন সুঘ্রাণ এরকম ব্যবহার করে, আমি গোসলখানার মধ্যেও ঢুকতে পারি না, এমন সুঘ্রাণ, এমন সুঘ্রাণ। আব্দুল মুত্তালিব ডাক দিল, আমিনা আসো, এদিকে আসো, তোমার জন্য আমাদের নাক কান কাটা যাবে, তোমার জন্য আমি এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না, মানুষ আমাকে খায় প্রতিপন্ন করে। বলে বাবা কেন? বলে তুমি কি সুঘ্রাণ ব্যবহার করো, তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে, তোমার জন্য তো সুঘ্রাণ ব্যবহার করা হারাম, তুমি কেন এমন সুঘ্রাণ ব্যবহার করো? মা আমিনা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব আপনি আমার শ্বশুর, দেখেন আমি একটু থুতু পালাই, থুতু ফালানোর সঙ্গে সঙ্গে এমন মিষ্ক আম্বারের গন্ধ শুরু হয়ে গেল, ঘ্রাণ শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব অবাক হয়ে তাকিয়ে রইল। মা আমিনা বলে, এ মক্কার মানুষ শোনো, আমার পেটে যখন আমার মুহাম্মদ আসলো, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, দুই পাশের গাছ আমাকে ছায়া দেয়, যাতে করে রৌদ্রের তাপ আমার গায়ে না লাগে। সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, এরে মক্কার মানুষরা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, দুই পাশের গাছ আইসা আমাকে ছালাম দিত, ছালাম, এ আমিনা তোকে ছালাম, এরকম ভাবে আমাকে ছালাম দিত, পশু পাখি আইসা ছালাম দিত। এ মক্কার মানুষ, শুধু তাই নয়, আমি যখন পানি আমার প্রয়োজন থাকতো, আমি যখন কূপ থেকে পানি আনার জন্য যেতাম, তখন জমজমের কূপের পানি নিচ থেকে উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। উপরে চলে আসতো, আরবের মানুষ দৌড়াইয়া, মহিলারা আমার বান্ধবীরা চলে আসতো, আইসা বলতো, আমিনা তুই একটু দাঁড়া, তুই আমাদের পরে পানি নে। বলে কেন? বলে তুমি যখন এখানে আসো পানি নেওয়ার জন্য, কূপের পানিগুলা উপরে চলে আসে, তখন আমাদের পানি নেওয়ার জন্য সুবিধা হয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? বলে না, শুধু তাই নয়। আমিনা ডাক দিয়া বলে, উম্মতের দল শোনো, দুনিয়ার মানুষের পেটের মধ্যে যখন সন্তান আসে, ওই সন্তান যখন পেটের মধ্যে আসে, মার পেটটা একটু বড় হয়ে যায়। কসম কইরা বললাম, মক্কা নগরীর মানুষ, আমার পেট একটু বড় হয় না রে। শুধু তাই নয়, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে, মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে গর্ভধারিণী মার যখন প্রসব করে, রক্ত দিয়া পুরা টলমল করে, কিন্তু আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়লো না। বলে পিপিলিকায় কামড় দিলে যেই ব্যথা অনুভব করা হয়, আমি আমিনা মুহাম্মদ দুনিয়ার আসার কারণে ওই ব্যথাও কশ্চিনকালও অনুভব করা লাগে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জানো আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে, আমি তখন ওই রাত্র ঘুমাইয়া আছি, আমি জানি না, আমার ঘরের মধ্যে আমার টাকা সংকটের কারণে ঘরের মধ্যে আলো জ্বালাইতে পারি না, আমি ওই রাত্র ঘুমিয়ে গিয়েছি। হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে বাতি জ্বলে, শুধু বাতি নয়, যেমন চন্দ্র সূর্য আমার ঘরের মধ্যে উদিত হয়েছে। আমি তাকাইয়া দেখলাম, আর কেউ না, আমার ঘরে শ্রেষ্ঠ সন্তান এসেছে। সুবহানাল্লাহ। বলে আমার নবী দুনিয়াতে যখন আসলো, দুনিয়ার সমস্ত মানুষ আসে উলঙ্গ হয়ে, তার লজ্জাস্থান দেখা যায়।
কিন্তু আমার মায়ার নবী, এমন মায়ার নবী যে দুনিয়াতে আসলো, আয়েশা তার বাম হাত দিয়ে লজ্জার ঠান্ডা ঢেকে রাখলো যাতে করে দুনিয়ার মানুষ দেখতে না পায়। মা আমিনার চিন্তায় চিন্তিত, চিন্তা করলো আমার মুহাম্মদ নাকি প্রতিবন্ধী হবে, হাতের মধ্যে সমস্যা আছে কিনা। কিন্তু যখন মা আমিনা একটু কাপড় ছিঁড়ে যখন লজ্জাস্থানের উপর ঢেকে দিল, সঙ্গে সঙ্গে